হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি কোথায়, তোমরা তো দেখতে পাচ্ছ নৌকা চড়তে চলে এসেছি। অনেক দিন কি অনেক বছর হয়ে গেল আমি নৌকা চড়ি না। আর আমার বৌদি ও তো কোনোদিনও চড়েই নি। আর এই যে আমার ভাই, যে আমাদের নৌকা চড়াতে নিয়ে এসছে। তো ফার্স্টে দেখো আমার ভাই কিভাবে এগিয়ে এগিয়ে গেল। মানে ও এখানে থাকে তাও ও ভয় পাচ্ছে, আর তাহলে আমরা কতটা ভয় পাবো। মাঝখানে আমি ভেবেছিলাম যে আমি চড়বো না, বাট কি করব, দাদা খুব রিকোয়েস্ট করছিলো যে না চল চল চল। তো সেই কারণে ভাবলাম যে না চলো নৌকায় চড়ি, একটা ভিডিও তো করা যাবে, তাই না? আর তোমাদেরকে কি বলবো ফ্রেন্ড, এত গরম, এতটাই গরম পড়েছে যে গরমের জন্য মানুষ পুরো পাগলা হয়ে যাচ্ছে। তো আর এই টাইমটাই নৌকা চড়ার যে কী মজা, মানে গরম, মানে জলের মাঝখানটা যখন নৌকা নিয়ে যাচ্ছিলো তখন এত সুন্দর হাওয়া আসছিল, কি বলবো তোমাদের। মনে হচ্ছিলো কি যে আমি এক্ষুনি যেন জলে ঝাঁপ মারি, কিন্তু আমি তো সাঁতার জানি না। জলে ঝাঁপ মারলে মনে হয় আমি উপরে টপকে যাব। যাই হোক ফ্রেন্ড, তো সাইডটার রিভিউগুলো তোমাদের আমি দেখাতে চাই। এত সুন্দর লাগছিলো, মানে কি বলবো, খুব 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 ভালো লাগছিলো। আর বিশেষ করে তো অনেক 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 বছর বাদে আমি নৌকা চড়েছি। একদম ছোট্টবেলায় যখন বুঝতে শিখিনি তখন আমি নৌকা চড়েছিলাম। কি তখন অ্যাকচুয়ালি আমার মার বাপের বাড়ি, তো আমার মা যখন আসতো বাপের বাড়িতে তখন নৌকা করে আমাদেরকে নিয়ে আসতো, বাট তখন বুঝতে শিখিনি সেই জন্য। তো তারপরে যখন বুঝতে শিখলাম তখন আর নৌকা চড়া হলো না, তো এই জন্য নৌকা চড়তে চলে এসেছি। তো মামার বাড়িতে আছি, আর দুদিন বাদেই হয়তো চলে যাবো বাড়িতে। আর কি বলবো, এখন আমার ভিডিও করতে তেমন একটা ইচ্ছাও করে না, আর আমি সত্যি কথা বলতে টাইমও পাই না। আর ভিডিও করব কি, যাতে ভিউজ, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো যদি কিছু না আসে তাহলে কি আর ভিডিও করে মজা আছে বলো? তো সেই কারণে আর ভিডিও বানানো হয় না। যাই হোক, তোমাদের হয়তো আমি দেখাতে পারছি যে সাইডের রিভিউগুলো, এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ, মানে আমি কি বলবো। মানে আমাদের বাড়ির ওখানে যদি এরকম থাকতো না, আমি তো প্রত্যেকটা মানে বিকেলবেলা করেই এসে আমি এরকম বসে থাকতাম। আর আমাদের ওখানে এমনটা আর কোথায় যে বিকেলবেলা করে বসে টাইম কাটাবো। আর হয়তো তোমরা ভাবছো যে আমার মুখ যখন দেখাচ্ছে তখন কেন আমি স্টিকার দিয়ে দিয়েছি। কারণটা হচ্ছে মামার বাড়ি এসে পুরো কালো ভূতনি আমি হয়ে গেছি। জানি না কেন মামার বাড়ির এখানে জলে আমার মানে কীরকম একটা কালো কালো ভাবটা লাগে, মানে গায়ের রঙটা খুব কালো লাগে। আর বাড়ি থাকলে সেই জিনিসটা লাগে না। তো সেই কারণেই বারবার 14বার দাদা আমার মুখ দেখাচ্ছে, সেই জন্যই আমি মুখটা ঢেকে দিচ্ছিলাম। তো যাই হোক, এত ভিউ দেখাবে না, হয় আমার মুখ দেখাচ্ছে বারবার। তো যাই হোক, এই দেখো ফ্রেন্ড, এই একটা ঠাকুমা, উনি এখন এই পার থেকে ওই পারে যাবে, তো এই জন্যই নৌকা কাকুটাই ওনাকে এখানে নিয়ে এসছে। আমি নৌকা কাকুর নাম জানি না, তাই জন্য আমি ওনার নাম নৌকা কাকুই দিয়ে দিয়েছি। তারপরে বাড়িতে এসে মামি রান্না করেছিল পরোটা, ঘুগনি আর মিষ্টি, সেটা খেয়ে দুপুরবেলার খাবারটা স্কিপ হয়ে গেছে। রাত্রিবেলায় বাড়ি যাওয়ার কথা ছিল, বাট আজকে আর কোনোভাবে বাড়ি যেতে পারলাম না, মামারা আটকে দিয়েছিল। অ্যান্ড সেই কারণেই বিরিয়ানি হচ্ছিলো। আর বিরিয়ানি যেহেতু আমি ভালো পারি, তো সেই কারণে আর পারি বলবো না, তো বিরিয়ানি ভাবছিলাম যে করব। তো দেন আমিই করছিলাম, আরও সবাই করছিল, বাট বিরিয়ানিটার বিরিয়ানি হয়নি। সত্যি বলতে কি, অল্প জিনিস করলে হয়ে যায় ভালো, কিন্তু বেশি জিনিস করলে হয়ে যায় খারাপ। আমার দ্বারাই এটাই হয়। আসলে সত্যি বলতে কোনো ট্যালেন্টই আমার নেই। যাই হোক, এই দেখো ফড়িং, এটা হচ্ছে ঘাস ফড়িং, মামার সিঁড়িতে ছিল। যাই হোক ফ্রেন্ড, এই দেখো 2 হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে বিরিয়ানি। তো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ভালো থেকো।